বলেছে আমাদের। যারা যারা বিজেপি করে তাকে ভুল করিয়ে দেবো। এক সিভিক ভলেন্টিয়ারের মুখের ভাষা শুনুন। বাগদায় ভোটের ফল প্রকাশের পরেই এমন ছবি দেখা গেল। বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে মহিলাদের যে ধরনের হুমকি আর যা যা বলেছে ওই সিভিক, তা মহিলারা লজ্জায় মুখে আনতে পারলেন না। বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে সরব হয়েছেন বিজেপির আইটি সেলের জাতীয় আহ্বায়ক অমিত মালব্য। তৃণমূল অবশ্য বলছে তারা এই বিষয়টি নিয়ে সন্দেশখালীর ঘটনার ছায়া দেখতে পাচ্ছে। উত্তর 24 পরগনার বাগদার চুয়াটিয়া 5 মাইল এলাকার ঘটনা। গ্রামের কয়েকজন মহিলা থানায় অভিযোগ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বাগদা বিধানসভার উপনির্বাচনের ফল ঘোষণা হয়। বিজেপিকে হারিয়ে জয়ী হয়েছে তৃণমূল। অভিযোগ, বিকেলের দিকে বাগদা থানার সিভিক ভলেন্টিয়ার কৃষ্ণ দাস গ্রামে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলে, যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের কি করা হবে। এক সিভিক ভলেন্টিয়ারের মুখ থেকে এই সব কথা শুনে রীতিমতো ভয় পেয়ে যান মহিলারা। ইলেকশন জিতে যাওয়ার পরেই তখন থেকে কারা জিতেছে? টিএমসিরা। ওরা চুয়াটে মাথা ভাঙা থেকে আমাদের বাড়ি এসে মা ভাই বোনদের মারধর করেছে, আমাকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দিয়েছে। তো আর আমাদের সবাইকে মানে বিশাল ধরে মারধর করেছে। আর ওরা বলেছে আমাদের। কে বলেছে এটা? ওই কিছু নাম কৃষ্ণ দাস, বাগদা থানার সিভিক পুলিশ। আপনারা অভিযোগ করেছেন? আমরা অভিযোগ করেছিলাম, এর কোনো করেনি। আর গৌতম বিশ্বাস ছিল সঙ্গে। কি চাইছেন? আমরা এর একটা ন্যায় চাই, সুরক্ষা চাই। ওরা কোনো পুলিশ কোনো কিছু করছে না, প্রশাসন কোনো কিছু করছে না। আপনারা কি ভয় আছেন? না, আমরা ভয় আছি। আমাদের বাড়িতে পুরুষ ছেলে বাড়িতে থাকে না, সবাই বিদেশে থাকে। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে বাড়িতে থাকি। সব মহিলারা সব এখানে গ্রাম মেলা, এখানে কোনো ছেলেরা বাড়ি থাকে না, পুরুষ ছেলেরা। আমরা মেয়েরা বাড়ি থাকি। এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম কি? গ্রামের মহিলাদের অভিযোগ, আমরা বিজেপি করি বলে কি এসব কথা বলা যায়? বিজেপি মহিলা সমর্থকদের অভিযোগ, ওই এলাকার বাগদা থানার সিভিক ভলেন্টিয়ার তৃণমূল কংগ্রেসের সমর্থক কৃষ্ণ দাস এবং তৃণমূল কংগ্রেসের সমর্থক স্থানীয় যুবক গৌতম বিশ্বাস ভোটের ফলাফলের পরে পাড়ার মহিলাদের এমন খারাপ কথা বলতে শুরু করে। এমনকি মহিলাদের আত্মসম্মান শেষ করে দেওয়ার হুমকি দেয়। পরবর্তীতে মহিলারা মিলে বাগদা থানায় অভিযোগ দায়ের করে। আমাদের অভিযোগ, কৃষ্ণ দাস সেবিকের কাজ করে। কোন থানায়? বাগদা থানার। হ্যাঁ, বাগদা থানার, হেলেঞ্চা বাগদা থানার। ওর প্রতি আমাদের সবার অভিযোগ যে ও যেভাবে গালাগালি করেছে, আমাদের ভীষণ বিচ্ছিরিভাবে গালাগালি করেছে, হুমকি দিয়েছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে গতকাল, যেদিন ভোটের রেজাল্ট বেরোনোর আগের থেকে শুরু করেছে। যখন 9টা বাজে, 9টার থেকে শুরু করেছে। আমি রাস্তা থেকে আসছি, এসেই শুরু করেছে। আমাকে দেখেই ওই কথাটা শুরু করেছে, গালাগালি। আপনি কোনো রাজনৈতিক দল করেন? আমি সেভাবে রাজনৈতিক দল করি না, কিন্তু আমি বিজেপি করি। সেটাও জানে যে আমি বিজেপি করি। আর ও করে টিএমসি। আর ও সবসময় সবাইকে দেখলেই একটাই কথা বলে, আমি কৃষ্ণ দাস। এরকম বুক করে বলে কি আমি কৃষ্ণ দাস, আমাকে কে কি করবে, আমার একটা চুলও কেউ ছিটতে পারবে না। সিভিক ভলেন্টিয়ারের কাজ করে। হ্যাঁ, এই হচ্ছে ওর ডায়লগ। কৃষ্ণ দাস আমাদের বাড়ি গিয়ে গন্ডগোল করেছে, বলেছে তোমাদের, আমি বলেছি যে তুই একটা শিক্ষিত ছেলে, তুই একটা চাকরি করিস, চাকরি করিস, তাহলে তুই এইগুলো কেন বলবি? বলছে কি তুমি বলেছো, আমাকে বলছে তুমি বলছো। বলছি আমি বলিনি, তুই বলেছিস। বলে কি বেশি করে তো জানে মেরে দেবো, তোমার মেয়ে আর তোমাকে মেরে দেবো, এই কথা বলেছে। তারপরে বহুত গন্ডগোল। ওর মা ওই পাশের সাইডের সব লোকে বলে কি বিশ্রী বিশ্রী ভাষা, তা মুখে আনা যায় না। কেন আপনাদের সঙ্গে এরকম করেছে? আপনারা কি কেন? আমরা বিজেপি করি। আমরা বিজেপি করি দেখে সেই জন্য কি আমাকে মাথা বিক্রি করে দিয়েছি বলুন? এটা কি কালকে? কালকে ওরা জিতার পরে এই কথা বলেছে, বুঝতে পারছেন? আপনারা থানায় কি অভিযোগ করেছেন? আমরা ওর বিচার চাই। ওইগুলো কেন বলে গ্রামের ও দাদা হয়ে পড়েছে যে আমি দেখে নেবো সবাইকে। আমি কথা কেন বলবে? কারণ আমরা তো মহিলা, তার মা তো মহিলা, ছেলেকে জন্ম দিয়েছে, মেয়েকে জন্ম দিয়েছে। সে তো এমনি কেউ জন্ম নেয়নি না, পুরুষ ছেলের কাছে জন্ম নিয়েছে। হ্যাঁ,
এই ধরনের কথা কেন বলবে? ও কি তৃণমূল করে? হ্যাঁ, টিএমসি করে। বাগদা উপনির্বাচনের ফলাফলের পরে মহিলাদেরকে নিয়ে এই ঘটনার কথা তুলে ধরে এক্স হ্যান্ডেলে টুইট করেছেন রাজ্য বিজেপির দায়িত্বে থাকা অমিত মালব্য। যদিও অভিযোগ প্রসঙ্গে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন ওখানে এরকম কোনো ঘটনা ঘটেনি, ওরা সন্দেশখালীর ঘটনার পুনরাবৃত্তি করতে চাইছে। ওখানে এরকম কোনো ঘটনা ঘটেনি, পুলিশকে আমরা তদন্ত করতে বলেছিলাম, কিন্তু আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি ওরা সন্দেশখালী পুনরাবৃত্তি করতে চাইছে। যেভাবে মহিলাদেরকে যে টাকার লোভ দেখিয়ে মোবাইল হাতে ধরিয়ে দিয়ে মিথ্যা কমপ্লেন করিয়েছিল, ঠিক সেই রকমভাবে চুয়াটিতে বিজেপি কমপ্লেন করে সরকার বাংলার ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, এশিয়ানেট নিউজ বাংলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।